জাহান্নাম দেখে এসে বলবে রব্বুল আলামিন, জাহান্নামে যাওয়ার পথ যদি এত সহজ হয়, জাহান্নামে যাওয়াটা যদি এত সহজ হতো তোমার বান্দাদের কাছে হয়ে যায়, তাহলে তোমার বান্দাদের মধ্য থেকে দলে দলে বান্দারা জাহান্নামের দিকে চলে যাবে। আজকে বাস্তবতা দেখেন, জান্নাতের পথ আমাদের কাছে কত কঠিন মনে হচ্ছে, অথচ জাহান্নামে যাওয়ার জন্য আমরা দৌড়াচ্ছি, সমানে দৌড়াচ্ছি জাহান্নামের দিকে। আজকে দুনিয়ার লোভ লালসা, দুনিয়াবি কর্মকাণ্ড, পরকাল ভুলে গিয়ে দুনিয়ার প্রতি প্রেমে আবদ্ধ হয়ে, দুনিয়ার মোহে মোহিত হয়ে আজকে আমরা সেই জাহান্নামের দিকে দল বেঁধে ছুটে চলছি। আর ফেরেশতারা সেদিন এই মন্তব্যটাই আল্লাহর কাছে করেছিলেন যে জাহান্নামের যে আবরণ তুমি দিয়েছ, জাহান্নামে যাওয়ার যে কারণগুলি তুমি দিয়েছ, এগুলি তো মানুষ আদম সন্তানেরা তারা এগুলির প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এবং তারা দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, তাহলে এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জাহান্নাম থেকে শুধু আমাদেরকে বাঁচবো এই চিন্তা করলেই হবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো করা দরকার, যেই পথে চলা দরকার, যেইভাবে আমাদের জীবন চালানো দরকার, জীবনকে যেই পথে নিয়ে যাওয়া দরকার, সেই সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমাদেরকে চলতে হবে। যদি আমরা চলতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে যেতে পারবো। আর যদি শুধুমাত্র দুনিয়ার সেই মোহে মোহিত হয়ে, দুনিয়ার প্রেমে পাগল করা হয়ে আমরা যদি শুধুমাত্র দুনিয়ার জীবনটাকে জীবন মনে করি, পরকালকে ভুলে যাই, দুনিয়াকে অগ্রাধিকার দেই, তাহলে আমাদেরকে সেই জাহান্নামের পথে চলে যেতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছেন, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, পরকালের জন্য কোনো পাথেয় জোগাড় করলো না, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জায়গা হবে জাহান্নাম, জাহান্নামে। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে এই দুনিয়ার জীবন যাপনের মধ্যে পরকালকে আমাদেরকে খুঁজে নিতে হবে। দুনিয়ার জীবন যাপনটাই আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন আমাদেরকে করতে হবে। কারণ দুনিয়ায় যদি আমরা দুনিয়ার মোহে মোহিত হয়ে যাই, দুনিয়ার ভিতরে যদি নিজেদেরকে হারিয়ে ফেলি, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। আর সে জাহান্নাম এত আযাবে পরিপূর্ণ জাহান্নাম, যে আযাবের কথা শুনলে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো না, যে আযাবের কথা শুনলে আমরা নিজেরা ঠিক থাকতে পারবো না। এত কঠিন আযাব জাহান্নামে অপেক্ষা করছে আমাদের জন্য। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে দুনিয়ায় সব থেকে সুখে যে লোকটা ছিল, কোনোদিন কোনো দুঃখের আবরণ তার গায়ে লাগে নাই, দুঃখের এতটুকু ছিটে ফোটা তার শরীরে কখনো সে লাগে নাই, তার মনে অনুভূত হয় নাই, এমন একজন সুখী মানুষকে কিয়ামতের দিন জাহান্নামের সামান্য একটু তাপ তাকে দিয়ে আসা হবে। সামান্য একটু তাপ তাকে দিয়ে সেটাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ায় তুমি কেমন ছিলে? জাহান্নামের আযাবের এত বেশি প্রচন্ড তাপ, জাহান্নাম এত বেশি উত্তপ্ত, জাহান্নামের এই সামান্য তাপের কারণে, অল্প সময়ের একটু তাপের কারণে ওই লোকটা তার সারা দুনিয়ার সমস্ত সুখকে ভুলে যাবে। সে বলবে, রব্বুল আলামিন, আমি জীবনে কোনোদিন কোনো সুখের দেখা পাই নাই। চিন্তা করেন জাহান্নামের আযাবের ভয়াবহতা কত বেশি, যে সামান্য একটু তাপ, এই তাপেই সে দুনিয়ার সমস্ত সুখ, দুনিয়ায় তার জীবনের যত অঢেল সম্পদ, যে বিলাসিতাপূর্ণ জীবন যাপন করেছিল, সব ভুলে যাবে মুহূর্তের মধ্যে। আবার আরেকটা মানুষ যে দুনিয়ায় কষ্টের পরে কষ্ট করেছে, কোনোদিন সুখের দেখা পায় নাই, সামান্যতম সুখ দুনিয়ার জীবনে কখনো অনুভূত হয় নাই, এমন একজন মানুষকে জান্নাতের সামান্য একটু পরশ দিয়ে তাকে নিয়ে আসা হবে। জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি দুনিয়ায় কেমন ছিলেন? ওই লোকটি জান্নাতের সামান্য পরশ পেয়ে